أعوذ بالله من الشيطان الرجيم বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. سبحانك سبحانك لا علم لنا لا علم لنا إلا ما علمتنا إلا ما أمتنا. علمتنا إنك علم أنت العليم الحكيم. إنك أنت العليم الحكيم. رب يسر ربي يسر ولا تعسر ولا توسر وتمم بالخير وتم بالخير. وبك نستعين وبك نستعين. يا فتاح. يا فتاح. ربي زدني علما ربي زدني علما. ربي زدني علما ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, নিহায়েত রহমওয়ালা। সেই মহান আল্লাহর লাখো লাখো শুকরিয়া, আমাদের এই রকম একটি সুগঠিত সুসম্পন্ন কিতাব দিয়েছেন, যে কিতাবটি আমাদের নাজাতের জন্য একটি পথ, যে কিতাবটি আমাদের জীবন গড়ার একটি সহজ সভ্য উপায়, যে কিতাবটি আমাদের ধর্মের, আমাদের মাযহাবের, আমাদের জাতের একটি অশেষ অশেষ মেহেরবানি এবং নিয়ামত। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, যার কারণে আমরা আজ সঠিক পথে পরিচালিত হতে পারছি বা থাকছি। এই অশেষ নিয়ামত আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়ার দরুন আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাই, এই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যে একটা নিয়ামত দান করেছেন, কোরআন। দেখেন, আমরা বাংলা পড়ি, ইংরাজি পড়ি, অঙ্ক পড়ি, ইতিহাস পড়ি, ভূগোল পড়ি, যাই পড়ি না কেন, কোনো কিছুই কোনো কিছুই আমরা কিন্তু 1 মাস বলেন, কিংবা 15 দিন বলেন, কিংবা 20 দিন বলেন, আমরা কখনো কিন্তু শিখতে পারিনি। আমরা বাংলা রিডিং পড়া শিখেছি, যেটা আমাদের মাতৃভাষা, সেটা শিখতে আমাদের কারোর কয়েক বছর লেগে গিয়েছে রিডিং পড়া শিখতে।
আমাদের জি। ইংরাজি রিডিং পড়া শিখতে কারোর কয়েক বছর লেগে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অশেষ কৃপা এবং অশেষ নেয়ামত, যার কারণে আমরা এই কোরআনকে মাত্র 15 দিন, মাত্র 16 দিন, মাত্র 21 দিন, মাত্র 24 দিন, আবার 1 মাসের মধ্যে রিডিং পড়া শিখে যাচ্ছি। তাহলে এটা আল্লাহর নিয়ামত ছাড়া আর কি হতে পারে? আরো একটি লক্ষণীয় বিষয় হলো এটাই, আমরা কোনো একটি বাংলা কিতাব, কোনো একটি অঙ্কের কিতাব, কোনো একটি ইতিহাসের কিতাব, কোনো একটি ভূগোলের কিতাব পৃথিবীর আজ পর্যন্ত কোনো মানব জাতি নির্ভুল মুখস্থ করে শোনাতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অশেষ কৃপা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নেয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মুজিজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা, এবং আমাদের পথের প্রতীক, আমাদের পথপ্রদর্শক, আমাদের রাস্তায় চলার একমাত্র বাহন, যেটা মুসলমানরা মাত্র 3 মাস, মাত্র 4 মাস, মাত্র 6 মাস, মাত্র 1 বছরের মধ্যে সহি শুদ্ধভাবে মুখস্থ করে ফেলছে। এটা সেই কোরআন জি। যেটা আমরা পড়তে চলেছি। জি। এই কোরআনের স্বার্থে আমরা প্রচুর কথা বলি, প্রচুর কথা শুনি। এই আমরা যে কোরআন শিখছি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন শেখে এবং যিনি অপরকে শিক্ষা দেয়। শিক্ষা দেয়। তাহলে যিনি কোরআন শেখেন, যিনি শিক্ষা দেয়, তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আমরা সেই কিতাব পড়ছি যার জন্য আমরা সর্বোত্তম হব। তাহলে কিতাবটার মান এবং মর্যাদা কতটা বেশি! প্রচুর প্রচুর। আমরা এই কিতাবের মান মর্যাদা, আমরা এই কিতাবের সম্মান কিন্তু রাখতে পারি না। আমরা এই কিতাবের সম্মান রাখার চেষ্টা করি মাত্র। সাহাবারা এই কিতাবের সম্মান রেখেছেন, সাহাবারা এই কিতাবকে বুকের মধ্যে আঁকলে ধরেছেন, কিন্তু আমরা ধরতে পারছি না। আমাদের কমজোরি কোথায়? আমাদের কমজোরি হলো ইমানে। আমাদের ইমান কমজোরি হয়ে যাওয়ার কারণে আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারছি না। আমাদের ইমানকে বৃদ্ধি করা লাগবে, যার কারণে আমাদের ইমানটাকে বাড়ানো প্রয়োজন। ইমান বাড়বে, হ্যাঁ, ইমান বাড়ানো যায়, ইমান বেশি কম হয়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ভালো কাজ করে মনে আনন্দ হবে, যে ব্যক্তির খারাপ কাজ করে মনে দুঃখ হবে, সেই ব্যক্তি মুমিন। আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মত নয়, অর্থাৎ ওই ব্যক্তি কামেলে মুমিন নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয়, যে ব্যক্তি তার পিতামাতা, তার পুত্র সন্তানের থেকে এবং পৃথিবীর সবকিছুর থেকে আমাকে বেশি না ভালোবাসবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি ইমান বেশি কম হয়। আমাদের মধ্যে ইমান আছে কি না কি করে বুঝবো? যদি আমার ভালো কাজ আমার মনকে আনন্দ দেয়, যদি আমার খারাপ কাজ আমার মনকে ব্যতীত করে, তখন আমি একজন মুমিন। When your good deed pleases you and when your bad deeds grieves you, then you are a mumin. তো আমরা যে কিতাবটা পড়তে যাচ্ছি, অতি উৎকৃষ্ট কিতাব, অতি উচ্চ কিতাব, সেই কিতাবটা পড়ার আগে 4টি আমার উপদেশ। আমি উপদেশ দেওয়ার মতো যোগ্যতা রাখি না। এটি হচ্ছে আমি যতটুকু শিখেছি তার পন্থায়, যতটুকু শুনেছি, যতটুকু ভেবেছি, যতটুকু আমার শিক্ষক আমাকে শিখিয়েছেন, সেটার পক্ষ থেকে কিছু 4টে কথা আমি আপনাকে বলবো। প্রথমত, যখন আমরা এই কিতাব শিখতে বসবো, প্রথম কথা হচ্ছে আমরা অজু করে বসবো। দ্বিতীয় কথা, আমরা যখন এই কিতাবটা পড়তে যাব, মাথায় একটা টুপি দিয়ে বসবো।
তৃতীয় কথা, আমরা এই কিতাবটা যখন পড়ব খালি গায়ে বসবো না, গায়ে কোনো কিছু একটা কাপড় দিয়ে বসবো। নাম্বার 4, আমরা যখন এই কিতাবটি পড়তে যাব সেই কিতাবটি বসে বসে পড়বো, শুয়ে শুয়ে পড়বো না। এটা হচ্ছে কিতাবের সম্মান, কিতাবের মান, কিতাবের মর্যাদা। কিতাবের মর্যাদা রক্ষার্থে, কিতাবের সম্মান রক্ষার্থে আমরা এই 4টি উপদেশ মেনে চলবো। তারপরে জি। প্রত্যেকটা লাইন যেটা পড়বো সেই প্রত্যেকটা লাইনের কায়দাগুলি যেন ঠিক হয়। আমি পড়লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, লিল্লাহ কেন হলো? এই আল্লাহ শব্দটা লা কেন হলো? তখনই যেন আপনি বলতে পারেন যে আল্লাহ শব্দের পূর্বে জের এসছে, তাই লিল্লাহ হয়েছে, লিল্লাহ হয়নি। তাই এখানে আল্লাহ শব্দটা বারিক হয়েছে। প্রত্যেকটা কায়দা যেন হাত ধরে ধরে আমরা শিখতে পারি। কোরআনের আয়াত আমরা পরিকল্পনা করব, দেরি হয় হবে, একটা আয়াত একদিন লাগবে, সহি শুদ্ধভাবে কোরআনের আয়াতটাকে আমরা পড়ব। আমাদের অনেক সূরা মুখস্থ আছে, আমাদের অনেক সূরা পড়তে পারি আমরা, কিন্তু এই যে মুখস্থ থাকা সূরাগুলোকে আমাদের প্রথমে সংশোধন করতে হবে। এটাই সংশোধন করা সবচাইতে কঠিন কাজ, যেহেতু মুখস্থ হয়ে আছে। তাই জি। চেষ্টা করব সংশোধন করানোর, আপনিও চেষ্টা করবেন সংশোধন করা। এই কোরআনকে রক্ষা করার জন্যে, ধরেন আমি আপনাকে আলিফ শিখিয়েছি, আপনি যতবার আলিফ পড়বেন, আপনি যতবার বা পড়বেন, আপনি 10টা নেকি পাবেন। সেই 10টা নেকি আমিও পাবো, তার কারণ আমি আপনাকে শিখিয়েছি। বুঝে এসছে? জি। এই কারণে যে শেখাচ্ছে এবং যে শিখছে দুজনেই উত্তম। তো ঠিক। যদি আমি আজকের একটা এখানে মনে করেন আমার এখানে একটা কম্পিউটার আপনি আমাকে দিয়ে দিলেন, বা কিছু পয়সা দিলেন, আপনি আমাকে বললেন এটা একটা কম্পিউটার কিনে নেবেন, বা এটা একটা হাদিয়া দিলাম আপনাকে, এটা আপনি আপনার একাডেমির স্বার্থে একটা ব্যয় করবেন। তাহলে যতদিন পর্যন্ত ওই কম্পিউটারে, ওই ডিভাইসে যতগুলো ছাত্র পড়বে, যতজন পড়বে, যদি প্রত্যেকে একজন করে আলিফ বলে, আপনি সব পাবেন, সেই সব আমিও পাবো, যে ব্যক্তি এই সাহায্য করেছে সেও পাবে। বুঝে এসছে? তো আমরা জি। এমন কিছু কাজ করব এই কোরআনের স্বার্থে, যেটা যেন সদকায়ে জারিয়া হয়, সদকায়ে জারিয়া হয়, যাতে আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাই। যদি আজকের আমি 1,000 টাকা বা 2,000 টাকা কিংবা 5,000 টাকা আমি দিলাম, মনে করেন আমি একটা কম্পিউটার কিনে দিলাম একটা মাদ্রাসায়, সেই কম্পিউটারে যতগুলো ছাত্র পড়াশোনা করবে, সমস্ত ছাত্রের সওয়াব, তার নেকি কবুল হোক না হোক, সেই কবুলিয়াতের সওয়াব আমার ঘাড়ে এসে পড়বে। আমি কবরে শুয়ে শুয়ে কোনো আমাল না করেও, আমি তো মরণের পরে আমার কোনো আমাল থাকবে না, আমাল তো জারি থাকবে না, ওই একটা জিনিস জারি থাকবে যেটা আমি দুনিয়াতে ছেড়ে গিয়েছি। এই কোরআনের স্বার্থে যতজন মানুষ, কিছু হোক না হোক, মুসলমান তো কোরআন শিখবেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে বলার থেকে, বেশি বেশি করে শোনার থেকে আমাল করার তৌফিক দান করুক। কোরআন শেখার সুযোগ করে দিক, কোরআন শেখানোর সুযোগ করে দিক। আমরা যদি শিখতে না পারি, অন্তত শেখানোর সুযোগ করে দিই। কিভাবে শেখাবো? বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন দানের মাধ্যমে, বিভিন্ন সদকার মাধ্যমে, বিভিন্ন এলান করার মাধ্যমে, বিভিন্ন দাওয়াত দেওয়ার মাধ্যমে। ভাই একটু কোরআন শিখবো, চলে আসেন। তো এটা হচ্ছে আমাদের সব। যদি আপনি আমাকে একটা ছাত্র জোগাড় করে দেন, সেই ছাত্র যতদিন পড়বে, যতবার আল্লাহ বলবে, যতবার আলিফ বলবে, ততগুলো সব আপনি পাবেন, ততগুলো সব আমি পাবো। যে ব্যক্তি কম্পিউটার দান করবে সেই ব্যক্তিও পাবে। সুতরাং চেষ্টা করব বেশি বেশি করে পড়া, বেশি বেশি করে শোনা। আজকের আমরা যে সূরাটি পড়ব, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কোনো কিতাব সামনে উন্মুক্ত করব না, কেবলমাত্র সূরাতুল ফাতিহা পড়ব। সূরাতুল ফাতিহা পড়ার আগে আমরা একটু দোয়া করে নেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনোবাসনা, মনস্কামনা পূরণ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে যেন কোরআন শেখাটাকে আসান করেন। আমরা আগামী কাল থেকে কোরআন পড়বো ইনশাআল্লাহ, কায়দার সহিত পড়বো, সহি শুদ্ধভাবে পড়বো। সেই কোরআন শেখার জন্য আল্লাহর কাছে আজকে কিছু প্রার্থনা করা। ঠিক আছে?
চলেন ভাই, আস্তাগফার যদি জানি তো আস্তাগফিরুল্লাহ পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. হে মাওলায়ে কারীম, মাওলায়ে মাবুদ, মাওলা গো, তুমি আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। হে মাওলায়ে মাবুদ, মাওলা, আমরা যেন সৎ পথে চলি তার তুমি তৌফিক দান করো। হে মাওলায়ে মাবুদ, মাওলা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হে মাওলায়ে মাবুদ, মাওলা, আমরা যে উদ্দেশ্য নিয়ে তোমার এই কালামুল্লাহ শিখছি মাওলায়ে মাবুদ, মাওলা, আমরা যে উদ্দেশ্য নিয়ে তোমার কাছে হাত পেতেছি মাওলায়ে মাবুদ, মাওলা, আমরা যেন সহি শুদ্ধভাবে সেই কোরআনকে তেলাওয়াত করতে পারি তার তুমি তৌফিক দান করো। হে মাওলায়ে মাবুদ, মাওলা, আমরা যেন সঠিক পথে চলতে পারি তার তুমি তৌফিক দান করো। হে মাওলায়ে মাবুদ, মাওলা, আমরা যেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে পারি তার তুমি তৌফিক দান করো। হে মাওলায়ে মাবুদ, মাওলা, আমরা সারা জীবন যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি তার তুমি তৌফিক দান করো। হে মাওলায়ে মাবুদ, মাওলা, আমরা যেন সঠিক সহজ সরল রাস্তায় চলতে পারি তার তুমি তৌফিক দান করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করি। আমরা এখন যে সূরাটি পাঠ করব সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাটি একটি মাক্কি সূরা, অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরাতের পূর্বে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছিল সেই সমস্ত সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। কি বললাম? যে সমস্ত সূরাগুলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরাতের পূর্বে অবতীর্ণ হয়েছিল সেই সমস্ত সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা। তাই এই সূরাটাকে বলবো আমরা সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। ব্যাপারটা ক্লিয়ার হলো? জি। জি। আরো একটা কথা, এই সূরার মধ্যে একটি মাত্র রুকু আছে, অর্থাৎ একটি মাত্র পরিচ্ছেদ আছে। এই সূরার মধ্যে মোট 7টি আয়াত আছে। কয়টি আয়াত আছে বললাম? 7টি আয়াত আছে। তাই এই সূরাটির নাম সাবআল মাসানি। এই সূরাটির অপর একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরাটি পড়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সূরাটি পড়ে অনেক মানুষকে তদবির করা হতো এবং এই সূরাটির অনেক গুণাবলী আমরা লক্ষ্য করতে পারি।
তাই এই সূরার অপর নাম হয়েছে সূরাতুশ শিফা। এই সূরাটির অপর নাম হলো সূরাতুল কাফিয়া। এই সূরাটির অপর নাম হলো সূরাতুল ওয়াফিয়া। এই সূরাটির আরো বিভিন্ন নাম রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই নামের গুণাবলীকে আমাদের মধ্যে আনার তৌফিক দান করুন। সূরাটির প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমার সাথে সাথে বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টান হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে যে হাটা আছে বড় হা, আলহামদু গলার মাঝখান দিয়ে হবে, আল আলহামদু। আলহামদু জি, লিল্লাহি লিল্লাহি রব্বিল আলামিন। রাব্বিল আলামিন। আটা গলাইতে হবে গলার মাঝখান থেকে, আলামিন। আলামিন। মাশাআল্লাহ। আলামিন। জি, কাল থেকে আমরা কিতাব দিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ভাই, দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যাতে করে আমরা আরো দিনের খেদমত করতে পারি, তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কবুল করেন তার জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই? জি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।